বাঙালি বাড়িতে বড় মাছের মাথা দিয়ে সবসময় যেটা রান্না হয় সেটা হচ্ছে মুড়িঘণ্ট। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এক বড় মাছের মাথা দিয়ে একটা মুড়িঘণ্টের রেসিপি। সর্বপ্রথম যেটা করতে হবে, অবশ্যই ডালটা সুন্দর করে একটু ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এটা মসুর ডাল ছিল। এরপরে কড়াই গরম করে এখানে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম করে এরপরে এখানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে। পেঁয়াজটাকে কিছু সময় একটু নেড়ে চেড়ে নিতে হবে। এরপরে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, শুকনো মরিচ বাটা এবং হলুদের গুঁড়ো সাথে পরিমাণ মতো লবণ সবটাই একসঙ্গে দিয়ে এটাকে সুন্দর করে কষাতে হবে। এখানে আবার একটু সামান্য পানি অ্যাড করে দিয়ে এটাকে ভালোভাবে আবার একটু কষাইতে হবে। এরপরে টুকরো করে রাখা মাছের মাথাগুলো এর সাথে অ্যাড করে দিতে হবে। এই মাথাগুলোর সাথে মশলাটা সুন্দর করে মিশিয়ে নিয়ে এটাকে কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে এসে এখানে গোটা কিছু রসুনের কোয়া দিয়ে দিতে হবে। এটাকে আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এটাকে কিছু সময়ের জন্য ঢেকে রেখে এরপরে এখানে ধুয়ে রাখা ডালগুলো এখানে আমরা মিক্স করে দেব। এরপরে এটাকে সুন্দর করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে গোটা কিছু কাঁচামরিচ আবার মাঝখান থেকে ফেলে কাঁচামরিচ অ্যাড করে দেব। এখানে দিয়ে দেবো আবার একটু সামান্য পরিমাণ লবণ, এটা পরিমাণ মতো। এরপরে এখানে গরম পানিটা অ্যাড করে দেব। এটাকে আবার ভালো মতো একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়ে এটাকে ঢেকে রাখতে হবে। এবার হচ্ছে এটাকে কন্টিনিউস এভাবে ঢেকে রেখে কিছু সময় ধরে এটাকে রান্না করতে হবে যত সময় প্রয়োজন হয় আর কি। সম্পূর্ণটা তো আর ভিডিওতে দেখানো সম্ভব হয় না, এটা আমি স্কিপ করে করে দেখালাম। এরপরেই কিছু সময় পরে এখানে টমেটোগুলা কেটে রাখা টমেটোগুলো আমি অ্যাড করে দিব। দিয়ে আবার কিছু সময় ঢেকে রাখবো। ঢাকনাটা তুলে নিয়ে আবার এটাকে একটু নাড়াচাড়া করে নিতে হবে। এরপরে গোটা কাঁচামরিচ, আরও কিছু গোটা মরিচ আমি এখানে অ্যাড করবো। এরপরে সামান্য একটু গরম মশলার গুঁড়া এখানে অ্যাড করে দেবো সুন্দর একটা ফ্লেভারের জন্য। এটাকে আবার কিছু সময় ধরে এভাবেই রান্না করতে হবে। এরপরে ধনিয়া পাতা কুচি এর ভিতরে অ্যাড করে দিতে হবে। এটাকে এটা আমাদের অলমোস্ট রান্নাটা আমাদের হয়ে আসছে। এইখানে আপনারা দেখতেই পাচ্ছেন। এবার এটাকে সুন্দর করে পরিবেশন করুন। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করে আমার সাথেই থাকবেন। এইভাবে পরিবেশন করে উপর থেকে আরও কিছু ধনিয়া পাতা ছিটিয়ে দিয়ে সার্ভ করতে পারবেন।